নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি ইন্দোর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভতে, যার নাম কৃষ্ণপুরা ছত্রী। এটি 19 শতকের মারাঠা সাম্রাজ্যের অত্যন্ত শক্তিশালী হলকার রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল। এই স্মৃতিস্তম্ভটি খান নদীর তীরে অবস্থিত। এটি মূলত একটি রাজকীয় সমাধিসৌধ, যা রাজ পরিবারের সদস্যদের শেষকৃত্যের স্থানে নির্মিত। হলকাররা মূলত এসেছিলেন মহারাষ্ট্রের মেষপাল সম্প্রদায় থেকে। মারাঠা সাম্রাজ্যের অধীনে তারা মধ্য ভারতে শক্ত অবস্থান তৈরি করেন এবং 1948 সালে ভারতের স্বাধীনতা পর্যন্ত ইন্দোর শাসন করেন। এই চত্বরটি মূলত হলকার রাজবংশের 3টি প্রজন্মের স্মরণে নির্মিত। এই চত্বরে প্রধান ছত্রীটি মহারাজা যশবন্ত রাও হলকারের স্ত্রী এবং দ্বিতীয় মলোহার রাও হলকারের মা মহারানী কৃষ্ণাবাই হলকারের স্মরণে 1849 সালে তৈরি করা হয়। তার নাম অনুসারেই এই জায়গাটির নাম হয় কৃষ্ণাপুরা ছত্রী। কৃষ্ণাবাই ছত্রীর পাশাপাশি এখানে মহারাজা দ্বিতীয় তুকোজিরাও হলকার এবং তার পুত্র মহারাজা শিবাজিরাও হলকারের সমাধিসৌধ রয়েছে। পরবর্তীকালে মনোরমা রাজে এবং দ্বিতীয় যশবন্ত রাও হলকারের ছত্রীও এখানে তৈরি করা হয়েছে। কৃষ্ণাপুরা ছত্রী তার অনন্য এবং চোখ ধাঁধানো পাথরের কাজের জন্য বিখ্যাত। এই সৌধগুলিতে মারাঠা, রাজপুত এবং মুঘল স্থাপত্য শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ছত্রীগুলোর স্তম্ভ, দেওয়ালে এবং গম্বুজে অত্যন্ত সূক্ষ্ম জ্যামিতিক ও ফুলের নকশা খোদাই করা রয়েছে। দেওয়ালে তৎকালীন সৈনিক, দরবারি, নৃত্যশিল্পী, বাদ্যযন্ত্রী এবং হিন্দু দেবদেবীর সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে। প্রতিটি ছত্রীর অভ্যন্তরে একটি করে গর্ভগৃহ বা মন্দির রয়েছে, যেখানে শিবলিঙ্গ এবং নন্দী মূর্তি স্থাপিত আছে। হলকার শাসকরা ছিলেন পরম শিব ভক্ত, যা এই স্থাপত্যে প্রতিফলিত হয়। কৃষ্ণাবাইয়ের ছত্রীটি পাথরের তৈরি হলেও মনোরমা রাজের ছত্রীটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এই স্থানটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যার সময় কৃত্রিম আলোয় যখন পুরো ছত্রী চত্বরটি আলোকিত করা হয়, তখন এর সৌন্দর্য বহু গুণ বেড়ে যায়। এটি ফটোগ্রাফির জন্য একটি আদর্শ জায়গা। কৃষ্ণাপুরা ছত্রী দেখার পর আমরা চলে এলাম ইন্দোরের বিখ্যাত শীষ মহলে, যাকে বাংলায় বলে কাঁচ মন্দির। বাইরে থেকে দেখলে মন্দিরটিকে একটি মধ্যযুগের রাজপুত বা মারাঠা প্রাসাদের মতো মনে হয়, যার রয়েছে সুন্দর বারান্দা ও শিকড়। মন্দিরের ভেতর প্রবেশ করলেই এর আসল রূপ দেখা যায়। এর মেঝে, দেওয়াল, স্তম্ভ, দরজা এবং ছাদ সবকিছুই সম্পূর্ণরূপে হাজার হাজার রঙিন কাঁচ এবং আয়না দিয়ে ঢাকা। এই মন্দিরের রঙিন ও দাগহীন কাঁচগুলো মূলত বেলজিয়াম ও ইরান থেকে আমদানি করা হয়েছিল। জয়পুর ও ইরানের সেরা কারিগরদের দিয়ে এই জটিল মোজাইকের কাজগুলো করানো হয়। মন্দিরের গর্ভগৃহে তীর্থাঙ্করদের মূর্তির দুপাশে এমনভাবে আয়না বসানো আছে, যার ফলে মূর্তির প্রতিবিম্ব আয়নায় অনন্তকাল ধরে বিস্তৃত বলে মনে করা হয়। এই মন্দিরের দেবতা হলেন 16তম তীর্থাঙ্কর ভগবান শান্তিনাথ এবং 24তম তীর্থাঙ্কর ভগবান মহাবীর। ভগবান মহাবীরের মূর্তিটি একমাত্র মূল্যবান কালো অনিক্স পাথর কেটে তৈরি। মন্দিরের দেওয়ালে কাঁচের মোজাইক দিয়ে প্রায় 50টিরও বেশি চিত্রকর্ম তৈরি করা হয়েছে। সেই চিত্রকর্মগুলিতে জৈন ধর্মের পৌরাণিক কাহিনী, তীর্থাঙ্করদের জীবনী, প্রাচীন যুদ্ধ এবং সমকালীন রাজসভার দৃশ্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কাঁচ মন্দিরের ছাদ থেকে ঝুলতে থাকা বেলজিয়াম ভারী কাঁচের তৈরি ঝাড়বাতিগুলো মন্দিরের ভেতরের আলোকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। মহাবীর জয়ন্তী এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব। এই দিন ভগবান মহাবীরের মূর্তিকে একটি সোনার রথে অর্থাৎ গোল্ডেন চ্যারিয়টে বসিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। প্রতিদিন এই মন্দির সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু পর্যটকদের জন্য মূল পরিদর্শনের সময় সকাল 10:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত। কাঁচ মন্দিরের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। ইন্দোরের এই চোখ ধাঁধানো কাঁচ মন্দির আমার সত্যি অপূর্ব লেগেছে। আপনারাও ইন্দোর আসলে অবশ্যই এখানে আসবেন। কাঁচ মন্দির থেকে এখন আমরা চলে এসেছি পিত্রেশ্বর হনুমান মন্দিরে। পিত্রেশ্বর হনুমান মন্দির বিশ্বজুড়ে বিখ্যাত এর অনন্য ইতিহাস, আধ্যাত্মিক গুরুত্ব এবং বিশ্বের বৃহত্তম উপবিষ্ট হনুমান মূর্তির জন্য।
এই পবিত্র ধামটি ইন্দোরের মনোরম পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পাহাড়টির আদি নাম ছিল দেবধরম টেকরি। আগে এই পাহাড়টি ন্যাড়া ও সূক্ষ্ম পাহাড় ছিল। 2002 সালে ইন্দোরের তৎকালীন মেয়র এবং সমাজসেবী কৈলাস বিজয়বর্গীয় এবং তার দল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি ইন্দোরবাসীদের অনুরোধ করেন তাদের প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে এই পাহাড়ে একটি করে চারাগাছ বপন করতে। ইন্দোর নগর নিগম সেই গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেয়। ধীরে ধীরে সাধারণ মানুষের সহযোগিতায় এখানে 1 লক্ষেরও বেশি গাছ লাগানো হয় এবং রুক্ষ পাহাড়টিকে একটি ঘন সবুজ বনে পরিণত করা হয়। পূর্বপুরুষদের স্মৃতির সাথে যুক্ত হওয়া এই পাহাড়টির নাম হয় পিতৃপর্বত। কৈলাস বিজয়বর্গীয় সংকল্প করেছিলেন যে যতদিন না এই পাহাড়ে ভগবান হনুমানের এক বিশাল মূর্তি স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততদিন অবধি তিনি অন্ন গ্রহণ করবেন না। প্রায় 20 বছর ধরে তিনি কেবল ফলমূল ও তরল আহার গ্রহণ করে এই ব্রত পালন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর 3রা মার্চ 2020 তারিখে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মন্দিরের হনুমান মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং কৈলাসজি তাঁর অন্ন ত্যাগের সংকল্প পূর্ণ করেন। সাধারণত বজরংবলীকে দাঁড়িয়ে বা উড়ন্ত অবস্থায় দেখা যায়, কিন্তু এখানে তিনি ধ্যানমগ্ন বা রাম কীর্তনে মগ্ন হয়ে বসে আছেন। এই উপবিষ্ট মূর্তিটি 72 ফুট উঁচু এবং 72 ফুট চওড়া। মূর্তিটি সম্পূর্ণভাবে অষ্টধাতু, 8টি পবিত্র ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি, যার মোট ওজন 108 টন। গোয়ালিয়রের 125 জন দক্ষ কারিগর টানা 7 বছর ধরে এই মূর্তিটির বিভিন্ন অংশ তৈরি করেন। এই মূর্তিটিকে 264টি আলাদা অংশে ভাগ করে ইন্দোর আনা হয়েছিল এবং তারপর তা জুড়তেও 3 বছর সময় লেগেছিল। হনুমানজির পাশে একটি 45 ফুট লম্বা এবং 21 টন ওজনের বিশাল গদা রাখা আছে। তার মাথার উপর রয়েছে 14 ফুটের একটি বিশাল আকার ছাতা, যাতে 108 বার রাম নাম খোদাই করা আছে। আধ্যাত্মিক শক্তি প্রবাহের জন্য এই মূর্তিতে মানুষের শরীরের মতন 7টি শক্তি চিত্র সূচানুভাব স্থাপন করা হয়েছে। এই মন্দিরে 2 হনুমানের অলৌকিক রূপ দেখা যায়। এক পূজনীয় হনুমান মন্দিরের ভেতরে গর্ভগৃহে, যেখানে মাতা অঞ্জনীর কোলে শান্তিতে ঘুমোচ্ছেন, আর এক দর্শনীয় হনুমান বাইরে 72 ফুট বিশাল মূর্তি। হনুমান ধামের ভেতরে একটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত শিব মন্দির এবং সিদ্ধ ভৈরব মন্দির রয়েছে, যা এই স্থানের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তুলেছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যাদের কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তারা এখানে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা বিশেষ পুজো করলে মানসিক শান্তি ও সমস্যা থেকে মুক্তি পান। প্রতিদিন এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1:30 এবং বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে সকাল 9টায় হয় মঙ্গল আরতি এবং সন্ধ্যে 7টায় হয় শয়ন আরতি। প্রতি মঙ্গল, শনি এবং রবিবার সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 8:30টার মধ্যে একটি মিউজিক্যাল লেজার শো হয়, যেখানে রামায়ণ ও হনুমান চালিসার গল্প দেখানো হয়। এই মন্দিরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারেন। পিত্রেশ্বর হনুমান মন্দির আমার বেশ ভালো লেগেছে, আপনারাও চাইলে আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। পিত্রেশ্বর হনুমান মন্দির থেকে এখন আমরা চলে যাচ্ছি ইন্দোরের রাজবাড়া প্যালেসে। ফিরছি এক্ষুনি রাজবাড়া প্যালেসের আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আমার এই ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভ্লগে।